পুতুলের ঘর চ্যানেল সবাইকে স্বাগত। দেখো আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। খাসির মাংস নতুন করে রান্না করলাম, দারুণ লেগেছে খেতে। তোমরা দেখো আমি কিভাবে রান্না করলাম। নুন, হলুদ, কাঁচা সরষের তেল মাখিয়ে নিয়েছিলাম মাংসটায়। হ্যাঁ, দেখো এই পেঁয়াজ নিয়েছি, গোটা দিয়ে দেবো, আদা, হ্যাঁ, আর রসুনও আছে পাশে। হ্যাঁ, আলুটা ভেজে নিচ্ছি ফাঁকে। এবার মিক্সচারে দেখো রসুনটা, আদাটা আমি মিক্সচারে পেস্ট করে নেব। পেঁয়াজটা তেলের উপরেই দিয়ে দেবো, আদাটা আমি মিক্সচারে দিচ্ছি। ওই দেখো পেস্ট হয়ে গেছে। টমেটো কেটে নিয়েছি পাশে ছোট ছোট করে। আদা রসুনটা নিয়ে নিলাম। এবারে কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি, সেটা নিলাম, পরিমাণ মতন নিয়েছি, আপনারা আপনাদের মতন বুঝে শুনে নেবেন। আলুটা ভাজা হয়ে গেছে। এই পেঁয়াজটা দিয়ে দিলাম তেলের উপরে। পেঁয়াজটা একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, খাসির মাংস তো গলে যাবে পেঁয়াজটা, নাই বেশি ছোট ছোট কাটলে। এবার একটু নাড়াচাড়া করে নিই। এবার আদা রসুন পেস্টটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাটাও দিলাম, দিয়ে এটাকে একটু কষাবো। টমেটোটা দিয়ে দিলাম। সামান্য একটু চিনি দিয়ে দিলাম। এবার মাংসটা দিয়ে দেবো। এবারে এই নাড়াচাড়া করব, সবটা মিশিয়ে নেব ভালো করে। চিনিটা দেওয়ার কারণ হচ্ছে কালারটা ভালো হবে, টেস্টও ভালো হবে। এবার আমি এই মিক্সচারে বাটিটা ধুয়ে অল্প সামান্য জল দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে দিই। হ্যাঁ, এবার ঢেকে দিলাম। এবার একটু হোক, এবার নামিয়ে ফেললাম। প্রায় হয়ে আসছে মাংস কষানোটা। চর্বি চর্বি দেখে নিয়ে আসছি, চর্বি খেতে খুব ভালো লাগে। মাংসটা আমার কষানো হয়ে আসছে। আমি তাও এইবার নামানোর আগে, এই নামানো কষানোর মানে জল দেওয়ার আগে জিরের গুঁড়ো দিলাম। এবার একটু ধনের গুঁড়ো দিয়ে দেবো। আমি ওটা লঙ্কা, লবণ, সরষের তেল, লঙ্কার গুঁড়ো দিয়ে আগে মাখিয়ে রেখেছিলাম। হ্যাঁ, তখন দেখাচ্ছিলাম। এইভাবে করে দেখবেন, খুব ভালো লাগে। খুব অল্প টাইমের ভিতরে তাড়াতাড়ি হয়ে যাবে খাসির মাংসটা। হেভি টেস্ট হয়েছিল খেতে, আপনারাও করে খেয়ে দেখবেন, টেস্ট লাগবে। আমি একটু ঢেকে দিলাম, এবার নামালাম। এবার আমি মাংসটাকে প্রেসারে দেবো। কষানো মাংসটা প্রেসারে দিলে 4-5টা সিটি মেরে নেব। একটু নাড়াচাড়া করে নিই, হয়ে আসতে কষানো।
প্রেশার কুকারটা নিয়েছি, এবারে মাংসটা ওতে দেবো। হ্যাঁ, চামচ দিয়ে তুলে তুলে দেবো। একটু কমিয়ে নিয়ে তারপর ঢেলে দিলাম। হ্যাঁ, এবার কড়াটা আমি গরম জল সাইডে বসিয়ে দিয়েছিলাম, কড়াটা ধুয়ে দিয়ে দিলাম। হ্যাঁ, এবার আমি আলুগুলো উপরে দিয়ে দেবো। উপরে দিলে মাংসটা তলায় থাকবে, আলুগুলো উপরে থাকলে বেশ সিদ্ধ হয়ে যাবে, আর নিচে দিলে গলে যাবে, ওই জন্য উপরে দিয়ে দিলাম। হ্যাঁ, এবার একটু খুন্তি দিয়ে আমি ভিতরে ডাবিয়ে ডাবিয়ে দিলাম। এবার আটকিয়ে দিলাম, 5টা সিটি মারবো। হ্যাঁ, 5টা সিটি মারলাম। এবার আমি প্রেশার কুকারটা খুলে ফেললাম একটু ঠান্ডা করে নিয়ে। হয়ে গেছে আমার মাংসটা, দেখুন কি সুন্দর কালার এসেছে। এবার একটু গরম মশলা দিয়ে দিলাম। হ্যাঁ, এবার একটু নাড়াচাড়া করে দিই। এবার দেখি একটু সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, গরম তো, হ্যাঁ সিদ্ধ হয়ে গেছে। খাসির মাংস তো আর বেশি নরম হয়ে গেলে খেতে ভালো লাগবে না, গলে যাবে, গলে গেলে ভালো লাগবে না। গোটা গোটা মাংস রয়েছে, এদিকে সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, দেখেছেন কালারটা কি সুন্দর হয়েছে। এবার দেখুন আমি এটা একটা জায়গায় ঢেলে নিলাম।